নিজের মধ্যে হার না মানা দুর্জয় মনোভাব রাখতে হবে, কারণ এই মনোভাব আমাদেরকে কোনো কিছুতে থেমে না যাওয়ার চিন্তা করতে সহায়তা করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে। এই তো আজকে সকাল থেকে সারাদিন কি কি করলাম আপনাদের মাঝে তাই শেয়ার করছি। সকালে একটু দুধ চার বায়না করছিল সবাই, তাই দুধ চার পাউরুটি দিয়ে সবাই এখানে নাস্তা করে নিলাম। আর আপনাদের ভাইয়ার আজকে সাপ্তাহিক ছুটির দিন, এই জন্য সকলে আজকে সকালবেলার নাস্তা আজকে একসাথেই করে নিলাম। আমার এইভাবে পাউরুটি খাওয়ার পরে শুধু চা খেতে খুবই ভালো লাগে। তো আজকে দুপুরে রান্না করার জন্য এগুলো ভিজিয়ে নিলাম। আর এদিকে এসে দেখি, এই দেখেন আমার নাচনি বুড়িটা সারাদিন শুধু সাজুগুজু করবে আর আয়নার সামনে নিজেকে এমন করে দেখবে আর নাচবে। একেতে নাচনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। মানুষ বলে না, এই দেখেন আরেকজন সঙ্গী সাথী আছে না, তার চাচাতো বোন, দুজনে একসাথে খেলাধুলা করে, অনেক ভালো লাগে মাশাআল্লাহ। তো ওরা নাচতে থাকুক, আমি আমার কাজ করি। আমার শাশুড়ি আম্মাই সবজিগুলো দিয়ে গেল নিজেদের গাছের, সেগুলো আমি তুলে রাখি। আজকে রান্না করব না, আজকে মুরগি ভিজাইছি। তো এদিকে দুপুরে রান্নার জন্য আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে এসে দেখি ও মা নাচতে নাচতে আবার এরা খেলতে বসে গেছে। বলছে আম্মু আমি তোমার আগে রান্না করব। তো আমিও বললাম ঠিক আছে রান্না করো, তোমার রান্না আমি খাবো, আমার রান্না তুমি খেও। তো এই তো তারপরে আমি চাল মেপে নিয়ে একবারে রান্নার জন্য ধুয়ে পরিষ্কার ভাবে খুব ভালোভাবে ধুয়ে তুলে দিলাম এখানে রাইস কুকারে। ভাতটা আস্তে আস্তে হতে থাকুক। তো এই যে কালকে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর এই যে আমার বাড়ি ঘরের অবস্থা, কি অবস্থা গাইস, রোদ না হলে যা হয়। আর কাপড় চাপড় কিচ্ছু শুকাচ্ছে না, পুরো ঘর জুড়ে জামা কাপড় মেলে দেওয়া। তো এই তো কিছু কিছু জামা কাপড় এখানে শুকিয়েছিল, সেগুলো আমি গুছিয়ে নিলাম, কারণ এগুলো গুছানো হলে সেই জায়গাগুলোতে আরো অনেক ভিজা জামা কাপড় আছে, সেগুলো নেড়ে দেওয়া। এই তো আমি চলে আসলাম। তারপরে মুরগির মাংসগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এইবার চলে যাব রান্না করতে। এই তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব একটু হালকা করে, তারপরে আমি মুরগির মাংসের জন্য সমস্ত রকম মশলাপাতিগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে মাংসগুলো ছেড়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মাংসগুলো আস্তে আস্তে কষিয়ে নেব। মাংসর গায়ে যে পরিমাণ পানি বের হবে, আগে কোনো পানি দেওয়া যাবে না। এই তো এদিকে আমার ভাতও হয়ে গেছে দেখেন। তো এই দেখেন ফার্মের মুরগি অবস্থা, বললাম না যে পানি বের হবে, এই পানিতে আমি আলুটাও কষিয়ে নেব খুব ভালোভাবে। তো এই দেখেন বাবা ছেলের অবস্থা, ছেলে ছাগলকে আদর করছে, বাবা ফোন দেখছে। তো এই তো আমার রান্নার অবস্থা। আমি এর মাঝে একবার 1 মগ পানি দিয়ে দিয়েছিলাম তরকারির ঝোলের জন্য। আমি এইটুকুই ঝোল রাখবো, আর বেশি কিছু ঝোল করব না। এইটুকু ঝোল রাখার কারণ হলো আলু আছে, ঝোলটা চুষে নেবে। আমার নাচুনি বুড়িটার আবার আলু ছাড়া চলেই না, এই জন্য আলু দেওয়া মূলত। এই তো রান্না বাড়া শেষ, এবার খাওয়ার পালা। সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে দুই পিচ্চিকে কি কিউট লাগে তাই না? তো সবাই খেয়াল করেছেন নাকি জানি না, আমি আজকে আমার বিছানাপত্র বালিশের কাভার টাভার কিছুই কিন্তু নেই, সবকিছুই ফাঁকা। এই যে কেচে দিয়েছি, একটাও শুকায়নি। গত কালকে থেকে বৃষ্টি, খুবই খারাপ লাগছে। আপনারা আবার কেউ বলেন না যে এই ভিডিওটা শেয়ার করেছে বিছানাপত্র একেবারে ফাঁকা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।